গুড মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভগবানের কৃপায় যেন ভালোই থেকো। আর আমরা মোটামুটি আছি, দেখতেই পাচ্ছ কীরকম আছি, তোমাদেরকে আর কি বলি আমাদের থাকা। আর দেখো সকালবেলা থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি। এখন বেশি বাজেনি, আজকে বৃহস্পতিবার, এরকম কটা বাজে, 9টা ওরকম বেজে থাকবে। আর দেখো আমি মাথাটা আজকে একটু যে আমার ডেলি কাজ সাজুগুজু সেইটাই করে নিলাম। আর বৃহস্পতিবার চেষ্টা করি সবসময় যতটা মানা যায়, আমি যতটা পারি আমার সাধ্যের মধ্যে থাকে আমি ততটাই চেষ্টা করি বৃহস্পতিবার লক্ষ্মী বউয়ের মতো যেন সমস্ত কাজ আমি পরিপাটি করে করতে পারি, সব কিছু নিয়মকানুন করতে পারি। জানি না নিয়মকানুনের অনেক কিছুই আছে, সেসব হয়তো কিছুই করতে হয়তো পারি না সব কিছুই, কিন্তু যতটা আমি পারি সেই চেষ্টা করি। দেখো মাথাটা হাসলে তো তারপরে চলে এলাম ঠাকুরের কাজগুলো সব ফুলগুলো তুলে ঠাকুরগুলো সব পুছে নিয়ে এবার আমার লক্ষ্মী আর নারায়ণ আর গণেশ ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। আমি প্রত্যেক বৃহস্পতিবারই ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিই। আর ঠাকুরের এখনও পুজোর ড্রেস কিনতেই যাওয়া হয়নি, আমাদেরও কিনতে যাওয়া হয়নি আর ঠাকুরেরও কিনতে যাওয়া হয়নি। যাব, আমি খুব তাড়াতাড়ি যাব একদিন ঠাকুরের ড্রেস কিনতে। আর তারপরে দেখো এই যে থালাটাকে সব সাজিয়ে নিয়েছি, সব মেজেছিলাম আর সাজিয়ে নিয়েছি, প্রদীপের সলতেটা করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা কিছু খারাপ মনে করো না যে আমি বৃহস্পতিবারের ভিডিওটা রবিবার কেন ছাড়ছি। আমি দুদিন ভিডিও করিনি আর ভাবলাম বৃহস্পতিবারের ভিডিওটা এত কষ্ট করে বানালাম, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, আর তখন তো বৃষ্টি হচ্ছিল। আর দেখো তারপরে শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম, নদী মহারাজকে চান করিয়ে সব ঠাকুরদেরকে আমি চন্দন লাগিয়ে দিচ্ছি। আর এই যে আমার এখানে জগন্নাথ আছে, হনুমানজি আছে, আর তারপরে দেখো সব ঠাকুরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। যাদেরকে সিঁদুর লাগানো, মা কালী, আমার লক্ষ্মী, তারপরে মা তারা, রাজবল্লভী মা, সরস্বতী মা, সকলকে। তারপরে এই যে ঘটের মধ্যে যেটা বাইরে বসাই দরজার পাশে, সব সিঁদুর লাগিয়ে ফুল দিয়ে তারপরে হনুমানজি সিঁদুর দিয়েছিলাম, প্রদীপ জ্বালিয়ে। আমি প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের কাছে 10 টাকা করে রাখি। আর 10 টাকা করে রাখি। আমি এই পয়সাগুলো যখন আমার জমে তখন আমি ঠাকুরেরই কোনো জিনিস একটা কিনে নিই, ঠাকুরের বাসন কোসন যাই হোক। আর তারপরে দেখো ঠাকুরের কাপড়গুলো কেচে নিচ্ছি, সার্ফে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কেচে নিয়ে আর এখানে মিলে দিচ্ছি। ঠাকুরের কাপড়গুলো কিছু শুকনো হয়েছিল না, সবই পরের দিন লেগে গেল শুকনো হতে। আর মিলে দিলাম, আর ছাদেও জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম। আর সোনা চলে এসেছে স্কুল থেকে, এসে কি বলছিল। আর দেখো আমার এখানে পুজো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বরকে বলেছিলাম ফুল আনতে, সোনা যখন এসেছে তখন আমার পুজো সেই মাত্র হয়েছে, কিন্তু তাও আমি ফুলগুলো দিয়েছিলাম, কিছুই সেরকম ফুল দেয়নি। আর এখানে দেখো তুলসীতলাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে দেখো সোনাকে বললাম প্রসাদ খা, সে খাবে না কিছুতেও, মিষ্টি খেতে চায় না, কিন্তু জোর করে দিতে খেলো। আর তারপরে দেখো আমরা মা ছেলে মুড়িও খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বৃহস্পতিবার তো আমরা জানোই নিরামিষ খাই, যে কারণে আজকে কি রান্না করব ভাবলাম তাহলে ঝিঙে দিয়ে আলু পোস্ত করে ফেলি, আর সেটাই সবজি কাটছি। দেখো আলুগুলো, ছোট আলু ছেলের জন্য ভাজা করব, আমাদের জন্য ভালো ভাজা করব। আমি আর আমার ছেলে এই খোসা শুদ্ধ ছোট আলু খেতে খুব ভালোবাসি। আর এই যে আলু পোস্ত, আলুটা কেটে ধুয়ে সব কিছু, দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, বিউলির ডাল হবে। আর দুধ দিয়ে গেছিলো দাদাটা, দুধ জাল দিয়ে দিলাম, দিয়ে সব বাসন কোসন যেগুলো রান্নার কাজে লাগবে সেগুলো গুছিয়ে নিলাম, নিয়ে বাদ বাকি বাসনগুলো এখানেই ভালো করে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তোমরা হয়তো ভাববে রসুন খাচ্ছি কেন, আমি রসুনটা বৃহস্পতিবার খাই, কিন্তু অঘ্রাণ মাস পৌষ মাসে আমি রসুন খাই না। তার ওই 2 মাস তো আমি টোটালি বৃহস্পতিবার রসুন খাই না, শুধু আদা দিয়ে তরকারি করি। আর এই যে আদাটা ঢেলে নিলাম, নিয়ে চালটা বার করে নিচ্ছে আমাদের। আর চালের ডিপেটা দেখছি চাল কম আছে, এবার চাল ঢালতে হবে বড় ডিপে থেকে। আর আলুটা ভাজা করে নিয়ে তারপরে যে ঝিঙে পোস্ত, আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ঝিঙে পোস্তটা বসাবো। আমি নর্মালভাবেই করি, দেখো সর্ষের তেল আর লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওই একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঝিঙে পোস্তটা, ঝিঙেটা আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটুখানি জল
জল দেবো, একদম অল্প, কেননা আমার আলুটা একটু মানে আলুটা একটু সিদ্ধই ছিল। তারপরে দেখো জোরে বৃষ্টি এসে গেল, তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, আর দিতে চাইনি। 10 বার আসছে, 10 বার চেয়ে না পাগুলো পুরো একদম যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, এতবার ছাদে ছুটে যেতে যেতে যেতে। আর কত জোর মেঘ করে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছিলো একবারে, চারিদিকে লাইট না জ্বালালে কোনো কাজই করা যাচ্ছে না, এরকম অবস্থা। তারপরে দেখো ভাতটা ঢেলে নিচ্ছি। আমাকে একজন বলছিল যে আমরা নাকি অনেক খাই, জানি না কতটা খাই, দেখেছে আমাদেরকে, আর তবু সে তো ভিডিও দেখে নিশ্চয়ই, তার তো সে কী করে বললো জানি না, আমরা অনেক খাই, কে জানে, হতেও পারে, আর বেশি খাই বলে এই জন্য এত মোটা মানুষ। তারপরে দেখো আলু পোস্তটা হয়ে গেছিলো, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। নিয়ে দেখি সোনাকে চান করতে ঢুকেছিলাম, ও একাই গা হাত পা পুছে দেখো গামছাটা কীরকম পড়েছে, পরে আমাকে দেখাতে এসেছি আমি পণ্ডিতজি হয়েছি। আর দেখো মাম্মা আমাকে পাপার মতো লাগছে কি পণ্ডিতজি লাগছে, ও যে পণ্ডিতজিরা এরকম করে ঠাকুরমশাইদের মতো, ওই জন্যে ওরকম গামছা পরে এসছে, ও ঠাকুরমশাই হয়েছে সেটাই বলছে। তারপরে দেখো আমি গ্যাসের গ্যাসটা ভালো করে পুছে নিলাম, মানে আগে সাবান দিয়ে ঘষে নিয়েছি, তারপরে পুছে নিলাম, নিয়ে বাসন কোসনগুলো ভালো করে মেজে নিয়ে বেসিন টেসিন মেজে নিয়ে তারপরে এখনও কাজ বাকি আছে, কাজের কি আর শেষ হয় দেখো না। তারপরে এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, দিনে 3 বার ঝাঁট দেবো, তার তো হচ্ছে চারিদিকে শুধু চুল আর চুল, চুলের আর শেষ নেই। তারপরে দেখো ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, ঘর দোর ভালো করে ঝাঁট দিয়ে নোংরাগুলো এবার বাইরে ফেলে দিচ্ছি। আর তারপরে দেখো সব কিছু দেখিয়ে দিলাম যে দুপুরবেলার সমস্ত কাজ আমার হয়ে গেছে। দুপুরবেলা এই যে ছেলেকে চান করিয়ে জামা টামা সব চেঞ্জ করে মানে পরিয়ে দিয়েছি, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো। এই যে দেখো কী কী রান্না হয়েছে, করলা সিদ্ধ, ভাত আর আলু পোস্ত, বিউলির ডাল আর ছোটো আলু ভাজা, লেবু, ব্যাস ছেলের ভাত নিয়ে নিলাম, ওকে মেয়েকে খাইয়ে দিই, তাতেই বেজে গেল 2টো। ছেলেকে ওই জন্য তাড়াতাড়ি করছি, ওকে আগে খাইয়ে দেবো, ওকে যত চেষ্টা করি তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার, আমার নয় সেই কীভাবে দেরি হয়ে যায়, একটার পর একটা কাজ সারতে 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 আর সময় পায় না। এই যে তারপরে সোনাকে খাওয়াতে বসে গেছি, আর ও দেখো ফোন দেখছি। ওকে এই দুপুরবেলা ভাত খাওয়ার সময় একটুখানি ওকে ফোন দিতেই হবে, না হলে ব্যাস বায়না করবে যে আমাকে একবারও ফোন দাও না। ওই জন্য এই যতক্ষণ ভাত খায়, ও তো ভাত চিবিয়ে খাই না, ঘিটে ঘিটে খেয়ে নেয়, বেশিক্ষণ লাগে না। তারপরে দেখো আর কিছু দেখানো হয়নি, বিকেলবেলা একবারে চলে এলাম, বিকেলবেলা একটু আলতা পড়ছি, প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি, সন্ধ্যেবেলা পড়া হয়ে যায়, বিকেলবেলা আর হয় না, বৃষ্টি হচ্ছে ছাদে যাইনি, ভাবলাম তাহলে বসে আছি আলতাটা পরেই নিই বলে আলতাটা পরে নিচ্ছি। যতটা পারি চেষ্টা করি সব কিছু নিয়মকানুন মেনে চলার, জানি না হয়তো সব নিয়মকানুন মানতে পারি না, যতটা পারি চেষ্টা করি। দেখো আলতাটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছি, তুলসীতলায় আগে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, আর দিয়ে ঘরের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে এসেছি। দেখো ঠাকুরের আগে ধূপ দিয়েছি, তারপরে আর মানে প্রদীপ দিয়ে আরতিটা করে নিয়ে ঠাকুরকে এবার সেবাটা দিয়ে দিচ্ছি। ঠাকুরকে আমি সন্ধ্যেবেলাও খেতে দিই, ঠাকুরের খেতে দিয়ে তারপরে দেখো ধুনোটা দিচ্ছিলাম, ধুনোটা দিয়ে দিই, বৃহস্পতিবার ধুনো দিই, আগে 2 দিন 3 দিন দিতাম, কিন্তু ধুনোর ওই যে নারকেল ছোবড়ার প্রচণ্ড অভাব, সেই কারণে হচ্ছে যে একদিনই বৃহস্পতিবার, তাও। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি, দেখতেই পেলে, তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম সন্ধেবেলা বৃহস্পতিবারে। আর লক্ষ্মীর পাঁচালিটা আজকে পড়িনি, এই করাটা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালিটা বন্ধই হয়ে গেছে পড়া, দেখছি চেষ্টা করব পরের বার থেকে লক্ষ্মীর পাঁচালি যেমন প্রত্যেক বৃহস্পতিবার পড়তাম সেরকমই পড়বো, আর বেশিক্ষণ বসতে পারবো না, ওই জন্য পড়বো না। আর চলো ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। এই যে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর দেখো ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে না, কি সুন্দর ধুনো দিলে বেশ ভালো লাগে। আর এই ঘরটাতেও নয় ধোঁয়াটা বেশি এসেছিল না, ওই জন্যে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিলে ধোঁয়াটা হবে। চলো ঠাকুরের সেবাটা তুলে নিই, পরে কথা হচ্ছে। সন্ধ্যেবেলা আবার জোর সোর বৃষ্টি এসে গেছে, বুঝছে দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, অনেক জোর বৃষ্টি এসে গেছে, আবার দেখা গেছে ঘরে যাই, এই দরজাটা বন্ধ করে দিই, আর নাহলে আবার কোথায় ছুঁচো মুচো ঢুকে যায়, নাহলে আমার এই দরজা বন্ধ হয় না, তোমরা দেখেছো নিশ্চয়ই, এখন বন্ধই করে দিতে হয়। লাইট বন্ধ করে দিলাম, জিরোটা দিয়ে দিলাম, ব্যাস এবার ঘরে যেয়ে বসি। ঘরটাও কি হচ্ছে দেখো, আওয়াজ তো পাচ্ছ, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো সেটা জানি না, কিন্তু আওয়াজ তো পাচ্ছ, দেখো তরুণ শুভ্র, মানে শোনো আওয়াজটা কীরকম জানছে, গর্জন করে করে, যেমন সেই ঢেউয়ের যেমন গর্জন হয় সেরকম যেন বৃষ্টির আওয়াজ হচ্ছে সেরকম।
ওরা রান্না করে চলে এসেছি, রান্না বান্না হবে। এখানে ছোলার ডাল আর আলু সিদ্ধ করেছি। আর এখানে দেখো পনিরটা হচ্ছে যে আগের দিন ছেলে দুধ খেয়েছিল না, অনেকটা দুধ ছিল, ভেবেছিলাম কি করব, পনির বানিয়ে ফেলেছি। আর অল্প একটু পনির ওর মধ্যে দেবো। আমার বর পনির খাবে না, আমরা খাবো, অল্প দেবো, এতটা দেবো না, এতে অনেকটাই আছে। চলো, কড়া গরম হয়ে গেছে, একটু পনিরটা নেড়ে নিই। আর এই যে পনিরটা অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার বর তবুও একটাও পনির খায়নি, সে বেঁচে বেঁচে তরকারিটা খেয়েছে। যতগুলো পনির ছিল আমাদেরকে মাছলিকে দিয়ে দিয়েছিল। তারপরে দেখো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ব্যাস এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ডালটা আর আলুটা দিয়ে ভালো করে খুন্তিতে করে নেড়ে নেড়ে দেখো ডালটা হয়ে গেল, পনিরটা দিয়ে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।